বাইরে ভাই কয়টা দিন ধরে সকালবেলা এত পরিমাণ কুয়াশা পড়ে চোখে মুখে কিচ্ছুই দেখা যায় না। একটা জায়গা যাই আমি কইছি নিয়াত করে দিচ্ছি সকালবেলা উঠে দিয়ে একবারে ধোয়া একবার আচ্ছন্ন হয়ে গেছে। কিতা হইতো এখন যেহেতু শীতকাল, শীতের দিনে তো কুয়াশা পড়বো, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু শীতের যে সকালটা কিন্তু খারাপ লাগে না, এটাও কিন্তু ভাল লাগে। একটু শীত করে আর কি, শরীরটা বেশি ঠান্ডা লাগে যেহেতু গাড়ি চালাই। বর্তমানে যে মেট্রো ভাট্টাতে গাড়ি চালাই যাইতেছে, এই গ্রামটার নাম হইতেছে বনোয়াপাড়া। যদি একটা বিষয় খেয়াল করে দেখুন, বর্তমানে 2024 সালে কিন্তু অনেক রাস্তাঘাট হয়ে গেছে। আমরা এলাকাতেও কিন্তু বিভিন্ন যে সিফাতা বা রাস্তাটি আছে সবটি কিন্তু হয়ে গেছে। কিন্তু এই বনোয়াপাড়ার যে মেট্রো ভাট্টা এটা কিন্তু হইছে না, এটা ওই বুনতাছে। এত সুন্দর সুন্দর নাম থাকতে খেয়াল লাগে বনোয়াপাড়া গ্রামের নাম দিছে, এটার কিন্তু একটা কারণ আছে। এই গ্রামটার মধ্যে কিন্তু আগে বেশি একটা বাড়িঘর ধর আছে না, শুধু হইল গিয়ে বন জঙ্গল আছে আর কি। পরবর্তীতে আস্তে আস্তে হইল গিয়ে বাড়িঘর ধর হইছে, যার কারণে নামটা কিন্তু এটা লেগে করা হয়েছে বনোয়াপাড়া। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি, তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা। এই গ্রামটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ঘনবসতি হয়েছে না, এখনো পর্যন্ত কিন্তু একবারে পাতলা পাতলা বাড়ি, মানে অনেক দূরে দূরে একটা ওইরা বাড়ি পাইতেছেন। এই যে দেখতেছেন যে অনেকক্ষণ ধরে কিন্তু গাড়ি চালাইতেছি কিন্তু কোনো কিন্তু বাড়ি ঘর পাইতেছি না এখনো। আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, রাস্তার ডান পাশে কিন্তু একটা চিকন চাকন একটা নদী আছে। এই নদীটার লাগে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে। রাস্তাটা আসলে মেট্রো পথের পাশে যদি একটা নদী থাকে তাহলে এটা তো অসাধারণ একটা দৃশ্য হইব, এটা স্বাভাবিক। তবে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ বালু তাহার কারণে কিন্তু একটু রিক্সাও যাওয়ার লাগতেছে, কারণ কোন সময় চাক্কা স্লিপ কাটতে একবারে নদীর মধ্যে গিয়ে ফইরা গিয়ে শান্তিটা আরো বেশি বাইরে যায়, এটা চিন্তা হয় আবার। আরো বেরোই মরুর বুকে, ফুটালে ফুল শাকে শাকে, সে ফুলের সৌরভেতে আজ দুনিয়া হলো উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সত্যি কথা কি জানো, এই যে দৃশ্যটা গরু লিয়ে যাইতেছে একজন মুরব্বী চাচা, এই দৃশ্যটা আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি দেখার লাগে, কিন্তু দেখতে পারি না। কারণ মানুষ এখন গরু যা ফালে একটা করে মাত্র 2-3টা করে গরু বেশিরভাগ ফালেই না মানুষ, কারণটা কি তা বুঝি না। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে একটা স্কুল পাইলাম আর অনেকটি বাড়ি ঘর পাইলাম। যাই হোক, এই গ্রামের মধ্যে যে একটা স্কুল আছে এত সুন্দর, এটাও কিন্তু অনেক একটা আসলে ভাগ্যের বিষয়। আর এই বনোয়াপাড়া গ্রামটা আমাদের কিন্তু কয়েক বছর ধরে আইনা, অনেক দিন পরে আইলাম শুধুমাত্র আপনারা দেখানির লাগে, ভিডিও শুট হওয়ার লাগে, আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই। মনে রে মনে সারাক্ষণ কাঁদো কার লাগিয়া, দালানে কোঠা বাড়ি গাড়ি বাঁধো কার লাগিয়া, মনরে মরণ যখন আসবে তোমারই যাবে সব ছাড়িয়া, কেউ হবে না আপনি সেদিনই যাবে সব ছাড়িয়া। মিয়া ভাই, বর্তমানে এই সময়ের মধ্যে কিন্তু এমন নিরিবিলি গ্রাম কিন্তু সবচেয়ে বেশি পালা, কারণ মানুষ যত বেশি কম থাকবো তত বেশি কিন্তু মানুষের সাথে যাই ঝামেলাটা ঝগড়াঝাড়িটা কিন্তু কম হবো। এটা লাগে এমন নিরিবিলি গ্রাম কিন্তু আমার বিরাট ভালো লাগে। আচ্ছা মিয়া ভাই বুবুর, আপনারা আমার এই ভিডিওটা খেলা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি কিন্তু আপনারা কমেন্টে রিপ্লাই দেওয়ার অপেক্ষা রইলাম। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইতে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ, আমার ভুল হইতে আর এটি স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে। যাই হোক মিয়া ভাই বুবুর, আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক ও ফাঁসক নামাজ দাদা করুন, যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরেশতারা রান্না মানে ঠান্ডা করে পড়ে তো আমরা সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।